কোন আমল করলে আল্লাহ তাআলা নিজে হাত দিয়ে আপনার গুনাহ মুছে দেন এবং কত দ্রুত মুছে দেন জানলে অবাক হয়ে যাবেন। আপনি যদি এক পা এগিয়ে আসেন, আল্লাহ দৌড়ে আসেন। শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা নিজে বলেছেন, এই হাদিস শুনলে আপনার চোখে পানি চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী, মানে আপনি যদি মনে করেন আল্লাহ ক্ষমা করবেন না, তিনি ক্ষমা করবেন না, আর যদি মনে করেন তিনি ক্ষমা করবেন, তিনি ক্ষমা করবেন। তাই আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখুন। এবার শুনুন সবচেয়ে সুন্দর অংশ। আল্লাহ বলেন, যখন আমার বান্দা আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। 1 বিঘত মানে এতটুকু। আপনি শুধু একটু এগিয়ে আসুন, একটু চেষ্টা করুন, আল্লাহ অনেক বেশি এগিয়ে আসবেন। যখন সে আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। দেখুন, আপনি একটু বেশি এগিয়ে আসলেন, আল্লাহ আরও বেশি এগিয়ে এলেন। এবার সবচেয়ে অবাক করা অংশ, আর যখন সে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ! আপনি হাঁটছেন আর আল্লাহ দৌড়াচ্ছেন। কল্পনা করতে পারেন? আপনি যখন নামাজের দিকে যান, তওবা করেন, কোরআন পড়েন, আল্লাহ আপনার দিকে দৌড়ে আসছেন। কিন্তু শুনুন, এখনও শেষ না। হাদিসে আরও এসেছে, যদি আমার বান্দা আমার কাছে পৃথিবী ভরা গুনাহ নিয়ে আসে, পৃথিবী ভরা, কল্পনা করুন কত বড়, কিন্তু সে আমার সাথে কাউকে শরিক না করে, শিরক না করে, এটা শর্ত। তাওহীদ থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস থাকতে হবে। তাহলে আমি তাকে পৃথিবী ভরা ক্ষমা দিয়ে দেই। সুবহানাল্লাহ! পৃথিবী ভরা গুনাহ মানে পৃথিবী ভরা ক্ষমা। আল্লাহর রহমত কত বড়! এবং আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে তওবা করে, আল্লাহ তার হাত বাড়িয়ে রাখেন, আর যে দিনে তওবা করে, আল্লাহ রাতে হাত বাড়িয়ে রাখেন। মানে আল্লাহ 24 ঘন্টা আপনার জন্য হাত বাড়িয়ে অপেক্ষা করছেন। ফিরে এসো, তওবা করো। তো এখন কি করবেন? আজই তওবা করুন, দেরি করবেন না। বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং আমি তার কাছে তওবা করছি। এই দোয়া পড়লে আল্লাহ ক্ষমা করে দেন, এমনকি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলেও। মনে রাখবেন, আল্লাহর রহমত তার ক্রোধের চেয়ে বেশি। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। শয়তান বলবে তুমি অনেক পাপ করেছ, ক্ষমা হবে না, এটা মিথ্যা। যত বড় গুনাহী হোক, আল্লাহর ক্ষমা আরও বড়। শুধু তাওহীদ থাকতে হবে, শিরক করা যাবে না। তো আজ থেকেই নতুন জীবন শুরু করুন। আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। আর আমাদের ইসলামিক 7 চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন।